আসসালামু আলাইকুম। আমার আগেরও একটা ভিডিও ছিল বহু আগের, আজকে আবারও একটু বলছি। বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা মায়েরা মানে সন্তানের 100-এ 100 পাওয়া নিয়ে যে কি পরিমাণ দৌড়াদৌড়ি করি এবং কি পরিমাণ টিউটরের কাছে দিয়ে রাখি, কি 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 পরিমাণ কোচিংয়ের কাছে মানে কোচিংয়ে দিয়ে রাখি, এটা মানে উপর আল্লাহ আর ওই পরিবারে বলতে পারবে, হ্যাঁ, বা আশেপাশে যারা আছেন। মানে ম্যাক্সিমাম মায়েরা এই কাজটা করে। কেন রে ভাই 100-এ 100 পাইতে হবে, 100-এ 100 পাইতে হবে? যারা 100-এ 100 না পায় তারা কি লাইফে কিছুই করে না? বরং আমি সব সময় আপনাদের কাছে আগেও বলে আসছি, এখনও বলছি, মানে একটা সন্তানকে ভালো মানুষ বানান। আর অবশ্যই আমরা বাবা মা খুশি হব ভালো নাম্বার পেলে, বা চেষ্টাও করব, বাট চেষ্টাটা যেন বাউন্ডারি ক্রস না করে। মানে ওর শৈশব কৈশোর সব কেড়ে নিয়ে সারা দিন টেবিলের বসায় রাখা, সারা রাত জাগা মানে সজাগ রাখা পরীক্ষার আগে, মানে 100-এ 100 পাওয়ার জন্য। কেন? মানে 100-এ পাইলেই কি আপনার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? আদারওয়াইজ হবে না? বা ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে কি পৃথিবীতে অন্য কোনো প্রফেশন নাই? তার লাইফটাকে তো আপনি ওই 16-17 বছর পর্যন্ত জীবনটাই শেষ করে দিলেন, হ্যাঁ, শুধু পড়ার টেবিলে বসিয়ে রেখে। এটা অনেকেই হয়তো ডিসকারেজ করবেন আমাকে, কিন্তু না, এটা না। মানে আমি অনেক দেখেছি যে আমাদের এই যে গ্রাম বাংলার অনেক বড় বড় আজকে যত বড় পজিশনে আছে, আগের কালের, এখনকার বর্তমান রাজনীতি বাদে দিলাম, সবাই কিন্তু ভালো রেজাল্ট করে নাই, কিন্তু ভালো ভালো পজিশনে গেছে। সো একজন মানুষকে আপনি, একটা সন্তানকে বড় করার পেছনে আপনার অনেক অবদান থাকে, অন্যান্য অনেক শিক্ষা থাকে, অনেক কারিকুলাম থাকে, অনেক কিছু থাকে, যেগুলোর সাথে তাকে ইনভলভ করান, যেগুলো তাকে শিক্ষা দেন, যেগুলো দরকার আছে, যেগুলো জীবনের জন্য প্রয়োজন। কারিগরি শিক্ষা অনেক দরকার আছে, হাতে কলমের শিক্ষা অনেক দরকার আছে। তারপরে হচ্ছে পারিবারিক মূল্যবোধের ব্যাপার আছে। একজন ডাক্তার আর ইঞ্জিনিয়ার হলো, কিন্তু সে মানুষ হলো না, হ্যাঁ, সে মূল্যবোধ কি সেটা জানে না। সেই রকম সন্তান আমার মনে হয় দরকার নাই। হ্যাঁ, সেই রকম সন্তানের 100-এ 100 পাওয়া আমার কাছে মনে হয় দরকার নাই। আমার 100-এ 100 পাইলো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, বা একেবারে নাসায় জব করে ফেললো, অথবা আপনার মনে করেন চন্দ্রগ্রহে যাবে, এরকম একটা অবস্থা, সব কিছু করে ফেললেন, কিন্তু সে মানুষই হইল না। আপনাকে একটা সময় বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, আপনার কথায় কথায় তর্ক করলো, আপনার কোনো ব্যাপারেই আপনাকে কোনো মানে মানুষ বলেই গণ্য করলো না একজন বাবা মা হিসাবে। সারাটা জীবন তার পেছনে খাটলেন। এই কাজটা কখনো করবেন না, হ্যাঁ। কারণ তার শৈশব কৈশোরটাকে উপভোগ করতে দেন, তাকে তার মতো করে সাবজেক্ট চুজ করতে দেন, তাকে তার মতো করে পড়াশোনা করার জন্য দেন। অবশ্যই গাইডার হিসাবে আপনার প্যারেন্টস যারা আছি আমরা গাইডার হিসাবে থাকবো, দেখবো, সব কিছুই জানবো, কোথায় কি করছে না করছে, এভরিথিং। বাট নট তার মানে 100-এ 100 পাওয়ার জন্য তাকে যে মেন্টাল প্রেশার এইটা কখনো করবেন না। বা অনেক মানে বাবা মা আছে যে 8টা 10টা কোচিংয়ে দেয়, মানে যতগুলো সাবজেক্ট ততটাই কোচিং। হ্যাঁ, সকালে বের হয়ে যায়, রাতে আসে বাচ্চাকে নিয়ে বাসায় ফিরে। হ্যাঁ, তো তার তো জীবনে কিছুই দেখলো না, শৈশবকালটা বা ইয়াটা। যাই হোক, এখনকার আমাদের আগের মতো শৈশবকাল নাই, বাট লুডো খেলা আছে, আমাদের একটু মাঠে যাওয়ার সুযোগ আছে, বাহিরে জানালায় ভেলকুনিতে দাঁড়িয়ে বাহিরটা দেখার সুযোগ আছে, অনেক কিছু আছে। বাবা মার সাথে বসে এক টেবিলে খাওয়ার ব্যাপার আছে, একসাথে সবাই মিলে আলোচনা করে, হই হল্লা করে, বাবা মার সাথে অনেক জড়িয়ে ধরে শুয়ে থাকা, আনন্দ করা, ফুর্তি করা, এগুলো অনেক বিষয় আছে। হ্যাঁ, আমরা এগুলো না করে শুধু 100-এ 100 পাইতে হবে, কম্পিটিশান, ওর মেয়ে এত পায়ে ফেলছে, ওর ছেলে এত পায়ে ফেলছে, তুমি কেন তো কম পাবা, তোমাকে কিন্তু এই সাবজেক্টে এত পাইতে হবে। মানে এটা আমরা করে দিই, যে ম্যান্ডেটরি করে দিই, যে এটাতে এটাই পাইতে হবে তোমাকে, হ্যাঁ। আর যেদিন রেজাল্ট আনতে যায় সেদিন তো বাবা মার চেহারার দিকে আর তাকানো যায় না। মানে না জানি আমার মেয়েটা বা আমার ছেলেটা মানে 100-এর মধ্যে 80 পেয়ে গেল, 85 পেয়ে গেল, 90 পেয়ে গেল, আর রেজাল্টটা নিয়ে যখন বাসায় ফিরতে থাকে, তখন যদি কোনো কারণে 5 নাম্বার 6 নাম্বার 10 নাম্বার কম পেলো, তো মোটামুটি ওই বাচ্চাকে স্কুল থেকে তাড়াইতে বাসায় নিয়ে যায়, গাড়িতে উঠায়া, তারপরে গাড়ির মধ্যে বকতে থাকে, এই করতে থাকে।
আমার এটা খুবই অবাক লাগে, মানে খুবই, মানে আমার নিজেকে নিজেকে কেন, অনেক বাবা মা আছেন, আপনারা একটু দেখবেন, হিসাব করে মিলিয়ে দেখবেন এরকম করে কিনা, করে, অনেকেই করে, কিন্তু এটা তো করা ঠিক না। একটা বাচ্চাকে তার শৈশব কৈশোর দিব, তাই সে সুন্দরভাবে বড় হবে, সে মানুষ হবে, সে মূল্যবোধ শিখবে, শ্রদ্ধা করা শিখবে, একটা মানুষকে মানুষ হিসাবে, একজন মানুষকে যে মানুষ হিসাবে গণ্য করা ওইটা শিখবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি নাম বলবো না, কোনো একটা বাচ্চা, মানে কোনো একটা কারো সন্তান আমাদের খুবই পরিচিত, কোনো কাজের মানুষ ওদের বাসায় থাকতে পারে না, কোনো কাজের মানুষ না, হ্যাঁ, সে কিন্তু সবই 100-এ 100 পাওয়া, হ্যাঁ, এবং সে খুবই ভালো স্টুডেন্ট, বাট কোনো কাজের মানুষ ওদের বাসায় থাকতে পারে না ওর যন্ত্রণায়, ঝাড়ু দেওয়া মারে, ও যদি মোবাইল মানে ওর তো বাড়িতে কথাবার্তা বলতে হয়, মোবাইল নিয়ে একটু কোনো কিছু কথা বলতে যায় বাবা মার সাথে, মোবাইলটা টেনে একদম আছাড় মেরে 2টা মোবাইল ভেঙে দিয়েছে। তারপরে সে ড্রাইভারের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারপরে এই গাড়িতে যদি কাজের মেয়ে ওকেই হয়তো আনতে গেলো স্কুল থেকে ড্রাইভারের সাথে, যে জায়গায় বসবে, যে সিটে বসবো, ওই সিটে সে পেপার বিছিয়ে দেয়। মানে এগুলো আমি বললে আমি জানি না আর কি, মানে কোন ভাষা দিয়ে এটা বলবো। হ্যাঁ, বাবা মার শিক্ষা, কী ধরনের শিক্ষা পেয়েছে বাচ্চাটা। হ্যাঁ, তো ফিউচার তো এটাই করবে, সে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, রুগী মেরে ফেলবে, রুগী ওই অপারেশন থিয়েটারে রেখে সে চলে যাবে অন্য কাজে। হ্যাঁ, মানে এটা তার কাছে কোনো ব্যাপারই না যে এই গরিব মানুষদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে, অবিচার অনাচার সব কিছু করতে পারে, সে সব কিছু করতে পারবে। হ্যাঁ, সো এই মানুষ হওয়ার আমার দরকার নাই, এই ডাক্তার ইঞ্জিনিয়ার আমার হওয়ার দরকার নাই। আমি চাই আমার একজন সন্তান সৎ হোক, আমার সন্তান এটা ভালো মানুষ হোক, আমার সন্তান সবাইকে মানুষ হিসাবে গণ্য করুক, এটা ছোট রিক্সাওয়ালা হোক আর একদম কাঁচামরিচ বিক্রেতা হোক বা একেবারে পাইলট হোক, সবাইকে যাতে সমভাবে সবাইকে বিচার করে, হ্যাঁ, মানুষ হিসাবে বিচার করে, জীবজন্তুর প্রতি ভালোবাসা থাকে, মানে একটা মানুষের ভিতরে সোজা কথা, মূল্যবোধ যেগুলি থাকার দরকার সবগুলো যাতে তার মধ্যে গড়ে ওঠে। সো আপনারা প্লিজ এই কাজটা করবেন না, যারা এখনও আছেন ভুল করছেন। সাদা পাতায় শুধু লিখলেই একটা মানুষ মানুষ হয়ে যায় না, সাদা পাতা ভরে ভরে লিখলেই মানুষ হয়ে যায় না। হ্যাঁ, বাংলাদেশের অনেক বড় বড় আগের জেনারেশনের কথা বলছি, বড় বড় পজিশনে আসছে, তারা কিন্তু অনেক গ্রাম থেকে আসছে, অনেক গরিব ফ্যামিলি থেকে আসছে। হ্যাঁ, তারা কিন্তু তখন জিপিএ ছিল না, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম ছিল, হ্যাঁ, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম ছিল, কিন্তু তারা কিন্তু বড় বড় পজিশনে এসছে, লেখাপড়া করে আসছে। আগের দিনে লেখাপড়া ছিল, অন্য কোনো কিছু মানে ওইরকম দুষ্টামি করার, ফাজলামি করার বা এরকম মোবাইল নিয়ে গুতাগুতি করার, টিভি নিয়ে পড়ে থাকার কিছু ছিল না। তো তারা লেখাপড়া করেই কিন্তু আসছে এবং বড় বড় পজিশানগুলোতে তারা আসছে। সো আপনারা ভাবেন যে আপনাদের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাই 100-এ 100 পাইতে হবে, এই মাথা থেকে আমার কাছে মনে হয় কি এই ভূতটা সরাই ফেলতে হবে প্রত্যেকটা বাবা মার কাছ থেকে। সরি টু সে, আমাকে কেউ কিছু মনে করবেন না, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের সন্তানের ভালোর জন্য বলছি, দেশের ভালোর জন্য বলছি, সমাজের ভালোর জন্য বলছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।